সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে একটা দেশের বিপ্লবের পরবর্তীতে ওই দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, সচিবালয়, তারপরে আপনার সেনাবাহিনীর ঊর্ধ্বতন 20-25 জন কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল লোক পার্শ্ববর্তী একটা শত্রু দেশে অবস্থান করার পরে ওই দেশটার মানে বাংলাদেশটার পরিস্থিতি কি হবে আপনারাই ভালো করে বুঝতে পারতেছেন। কারণ ওরা ওই দেশে থেকে কলকাঠি নাড়তেছে এই বাংলাদেশ কিভাবে অস্থিতিশীল হবে, কিভাবে এই বাংলাদেশটা ধ্বংস হবে, কিভাবে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হবে, কিভাবে বাংলাদেশের সামরিক খাত ধ্বংস হবে, কিভাবে বাংলাদেশের প্রশাসন খাত ধ্বংস হবে, কিভাবে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হবে, কিভাবে আর্থসামাজিক মর্যাদা ধ্বংস হবে। ওই দেশে বসে এই লোকগুলি যখন পরিকল্পনা করে, ওই দেশের যেই এজেন্ট, গোয়েন্দা বাহিনীর এজেন্টরা, রয়ের এজেন্টরা যেখানে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, সেইখানে এই বাংলাদেশটা স্থিতিশীল কি করে থাকবে? সম্মানিত ভিউয়ার্স, বুঝতেই পারতেছেন যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের ইপিজেটে আগুন লাগা, বাংলাদেশে তারপরে আপনার বিমানবন্দরে আগুন লাগা, বাংলাদেশের অন্যান্য জায়গাতে যেসব আগুন লাগতেছে, একটা বাস থেকে 20 জন লোক আগুনে পোড়া বের হয়েছে। আসলে এই পরিস্থিতিতে আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে কেন এমন হইতেছে। একটা দেশের এতগুলো ঊর্ধ্বতন কর্মকর্তা যদি পার্শ্ববর্তী একটা দেশে অবস্থান করে, সেই দেশের ধ্বংস কামনা করে, তাহলে সে এই দেশের পরিস্থিতি কি হবে আপনারাই বুঝতে পারতেছেন। সম্মানিত দর্শক, আরও যা বুঝতে পারতেছেন যে এই বাংলাদেশের ক্রমবিকাশ অবনতি করার জন্য বাংলাদেশের যেই বিমান খাতে উন্নতির জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করছে, এইগুলো পদক্ষেপ গ্রহণ করাতে অনেকের কিন্তু জলে, সো এই জলা থেকেই কিন্তু বাংলাদেশের এই ধ্বংসলীলার দিকে তারা ধাবিত করতেছে। সো আমি বলবো, বর্তমান যেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আছে, তাদের যেই ইন্টেলিজেন্সি আছে, তাদের যেই গোয়েন্দা সংস্থা আছে, এগুলি এখনও কেন অ্যাক্টিভ হয় না? অ্যাক্টিভ হওয়ার মাধ্যমে এই যেই রয়ের এজেন্টদেরকে এখনও কেন ফাঁকড়াও করা হয় না? কারণ এদেরকে ফাঁকড়াও না করলে এই বাংলাদেশের স্থিতিশীলতা আসবে না, অর্থনৈতিক সমৃদ্ধি আসবে না, শিক্ষাখাতে উন্নতি হবে না, আমাদের আর্থসামাজিক পদমর্যাদা বাড়বে না। এদেরকে আগে পাকড়াও করা অতীব জরুরি বলে মনে করি। আন্তর্জাতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক বিশ্বের কাছে কেন এখনও ইউনূস সরকার বলে না যে এই যে একটা দেশের সাবেক প্রধানমন্ত্রী পার্শ্ববর্তী একটা দেশে থেকে নানান ধরনের পরিকল্পনা করতেছে, নানান ধরনের বক্তব্য দিতেছে, এই বক্তব্যের মাধ্যমে দেশের যে অস্থিতিশীলতা সৃষ্টি হইতেছে, এই অস্থিতিশীলতা রুখতে হলে একমাত্র সমাধান তার মুখ বন্ধ করা এবং তাকে এই দেশ থেকে অন্য কোনো দেশে বিতাড়িত করা। সেই যতদিন এই দেশে থাকবে, রয়ের মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করেই যাবে, এ বন্ধ করা যাবে না। সম্মানিত দর্শক, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।